আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম আজকের এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ আরও একটি আবহাওয়ার বিশেষ লাইভ আপডেট নিয়ে। আজ রাতে দেশের উত্তরাঞ্চলের দিকে ধেয়ে আসছে মেঘমালা। রাতে কোন কোন জেলায় হতে পারে বৃষ্টিপাত, পাশাপাশি পরবর্তী এক সপ্তাহ পর্যন্ত বাংলাদেশের মধ্য অঞ্চল থেকে শুরু করে দেশের উত্তরাঞ্চল, দক্ষিণাঞ্চল, ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম সহ দেশের কোন কোন জেলাগুলোর আবহাওয়া কিরকম থাকতে পারে, এই বিষয়ে কি জানাচ্ছে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল, তার সম্পূর্ণ বিস্তারিতভাবে জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে। জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। এই মুহূর্তে উপগ্রহ স্যাটেলাইট ইমেজের উপর চলে আসলাম। ভোর সকাল থেকে দেশের আকাশ প্রায় পরিষ্কার ছিল, তবে আজ সন্ধ্যা ও রাতের মধ্যে দেশের উত্তরাঞ্চলে ব্যাপক আকারে মেঘমালা কিন্তু বেশি বেড়াচ্ছে। যেমনটা দিনাজপুর, কারোলে, চাঁদপুর উপরে এই মুহূর্তে আকাশ মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে। রংপুর, লালমনিরহাট, জলঢাকা, শীতলকুচি, দিনহাটা এবং কোচবিহার সহ আলিপুরদুয়ার, শ্রীরামপুর এই সকল জেলায় রাতে আকাশ মেঘলা থাকতে পারে। শিলিগুড়ি, দার্জিলিং, গাংটক এখানে এই এলাকায় আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন থাকতে পারে। রাতে দু এক এলাকায় বিক্ষিপ্ত বজ্রসহ হালকা বৃষ্টিপাত হলেও হতে পারে, তবে সম্ভাবনা অনেকটাই কম। আর এদিকে রাজশাহী বিভাগের উত্তরাঞ্চলে হালকা আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে। মহাদেবপুর, তারপর বালুরঘাট এই অঞ্চলের দিকে, গোড়ারঘাট, রংপুরের দিকে গাইবান্ধা আকাশ মেঘলা রয়েছে অলরেডি। বগুড়া হালকা আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। রাজশাহী, সিংড়া এদিকে আকাশ পরিষ্কার থাকতে পারে। সিরাজগঞ্জ, ময়মনসিংহ, মাদাম, তারপর সিলেট, মৌলভীবাজার, লাখাই, কাপাসিয়া আকাশ পরিষ্কার থাকতে পারে। ঢাকা, ফরিদপুর, এছাড়া মাদারীপুর, লোহাগাড়া, যশোর, সাতক্ষীরা, খুলনা, শিবনগর, তারপর সুন্দরবন এখানে, মঠবাড়িয়া, পিরোজপুর, বরিশাল, জালকাঠি, পটুয়াখালী, নোয়াখালী এখানে, সন্দ্বীপ, পাতিয়া, চট্টগ্রাম বিভাগের আকাশ একেবারে পরিষ্কার থাকতে পারে। শুধু উত্তরাঞ্চল আকাশ মেঘলা থাকতে পারে, যার কথা আমরা গতকাল আপনাদেরকে জানিয়ে আসছি অলরেডি। দেখুন, শিলিগুড়ি সহ উত্তরবঙ্গের বেশ কিছু এলাকায় ব্যাপক আকারে মেঘমালা তৈরি হচ্ছে এবং পূর্ণিয়া সহ বিহারের উপর দিয়ে কিন্তু ব্যাপক আকারে মেঘমালা কিন্তু প্রবেশ করতে পারে। তবে বাংলাদেশের উপর তেমন ঝড় বৃষ্টিপাতের আপাতত সতর্কবার্তা নেই। তো পরবর্তী এক সপ্তাহ পর্যন্ত কিরকম থাকতে পারে, আগামীকাল বৃহস্পতিবার 29শে জানুয়ারি দেখা যাচ্ছে দেশের বেশিরভাগ এলাকায় আকাশ পরিষ্কার থাকবে। রাজধানী ঢাকা সহ খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগ সহ এবং পশ্চিমবঙ্গের আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে। বৃষ্টিপাতের কোনো সতর্কবার্তা কিন্তু ইতিমধ্যে দেখা যাচ্ছে না। এরপরে শুক্রবার 30শে জানুয়ারি নাগাদ দেশের আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে। কোনো বৃষ্টিপাতের তেমন সতর্কবার্তা নেই আপাতত। বাংলাদেশের মধ্য অঞ্চল সহ উত্তরাঞ্চল, রংপুর, ময়মনসিংহ, সিলেট আকাশ পরিষ্কার থাকতে পারে। রাজশাহী বিভাগের দিকেও আকাশ পরিষ্কার থাকতে পারে। খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং পশ্চিমবঙ্গের সকল জেলার আকাশ কিন্তু একেবারে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। আপাতত কোথাও মেঘ বৃষ্টির কোনো অলরেডি সতর্কবার্তা নেই। এরপরে আমরা 1 তারিখ 2 তারিখ পর্যন্ত, বিশেষ করে পরবর্তী এক সপ্তাহ পর্যন্ত দেশের কোথাও বৃষ্টিপাতের কোনো সতর্কবার্তা কিন্তু তুলে ধরা হয়নি। তবে ফেব্রুয়ারি মাসের শুরুতে আকাশ কিছুটা ধোঁয়াশা হতে পারে, বিশেষ করে বরিশাল, পিরোজপুর, খুলনা, সাতক্ষীরা এখানে, ঢাকা বিভাগ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং ময়মনসিংহ, তারপর এখানে সিলেট, রাজশাহী, রংপুর সহ দেশের বেশিরভাগ এলাকায় আকাশ কিছুটা ধোঁয়াশাময় হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। বিশেষ করে 29%, 30% পর্যন্ত আকাশে ধোঁয়াশা থাকতে পারে। সেটা দিকে রয়েছে পেনারবাগ, বিশনবাপুর, চাতকবাজার সহ কিছু কিছু এলাকায় আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন হয়ে যাওয়ারও সম্ভাবনা কিন্তু থাকবে, তবে বৃষ্টিপাতের তেমন সতর্কবার্তা নেই। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা কিরকম থাকবে, আপাতত সর্বনিম্ন তাপমাত্রা দেখা যাচ্ছে রাজধানী ঢাকায় 14 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, খুলনা বেশ কিছু এলাকায় 13 থেকে 14 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা, রাজশাহীর দিকে 13 এবং রংপুরে 14 ডিগ্রি পর্যন্ত, ময়মনসিংহ বিভাগে 14, তারপর সিলেটের দিকে রয়েছে 13 থেকে 14 পর্যন্ত, চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায় 13, কিছু এলাকায় 14 এরকম তাপমাত্রা থাকতে পারে। এবং সর্বোচ্চ তাপমাত্রা দেখা যাচ্ছে বিশেষ করে 27 ডিগ্রি থেকে শুরু করে 31 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগ সহ প্রায় 31 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। আর এদিকে বঙ্গোপসাগর আপাতত একেবারে স্বাভাবিক অবস্থা রয়েছে, কোনো উত্তাল পরিবেশ ইতিমধ্যে বঙ্গোপসাগরে নেই। উপকূলীয় অঞ্চলগুলোর উপর সর্বোচ্চ বাতাসের যে গতিমাত্রা রয়েছে 22 কিলোমিটার পর্যন্ত, দেখুন 22-24 কিলোমিটার পর্যন্ত। তারপর এখানে খুলনা, বরিশালে 16-17 কিলোমিটার, খুলনা বিভাগের কিছু কিছু এলাকায় 21 বা 22 কিলোমিটার পর্যন্ত উত্তর দিক থেকে বাতাস প্রবাহিত হতে পারে। এবং পরবর্তী এক সপ্তাহ পর্যন্ত বঙ্গোপসাগরে কোনো সিস্টেম বা কোনো সিস্টেম তৈরি হওয়ার সম্ভাবনা নেই। নতুন কোনো পরিবর্তন আসলে জানানো হবে, সঙ্গে থাকবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।